জুলাই আন্দোলনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল অগ্রণীভাগে। প্রকাশ্যেই রাজপথে অবস্থান ছিল দলটির। অবশ্য শেখ হাসিনা জামানায় তাদের হিসাব ছিল আলাদা। আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কৌশলে এগিয়ে গেছে চরমোনাই পীরের দল। বিএনপি জামায়াতের অনুপস্থিতিতে ভোটের মাঠেও ভালোই ছিল দলটি। তবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হিসাব উল্টে যায়, যখন ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হামলার শিকার হন। ৫ আগস্টের পর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। এমনিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের সম্পর্কটা কখনোই তেমন ভালো ছিল না। এবার একটি ইতিবাচক উদ্যোগ নেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জামায়াতের আমির যখন ইসলামী আন্দোলনের হেডকোয়ার্টারে যান, তাকে উষ্ণ আতিথেয়তা দেওয়া হয়। সে সময় চরমোনাই পীর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার ঘোষণা দেন। তবে ঠিক ১ বছর পর গতকাল ইসলামী আন্দোলনই সে এক বাক্স নীতির সমাপ্তি ঘোষণা করল। জামায়াতের পক্ষ থেকে অবশ্য এখনো বলা হচ্ছে তারা ২০ তারিখ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবেন। তবে এতে তেমন কোনো লাভ হবে বলে আপাতত মনে হচ্ছে না। ইসলামী আন্দোলন কেন ১১ দলীয় সমঝোতা থেকে বেরিয়ে গেল তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট কারো কারো দাবি, জোট ভেঙে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। অতীতে দলটির কখনো সংসদে প্রতিনিধিত্ব ছিল না। সম্প্রতি প্রকাশিত জরিপগুলোতে দেখা যায় ইসলামী আন্দোলনের ভোটের হার ৫%-ও কম। অথচ ইসলামী আন্দোলন নির্বাচিত সমঝোতায় ৭০ থেকে ১০০টির মতো আসন দাবি করে। জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন খালি রাখা হয়েছে। ১০ দলের পক্ষ থেকে যে বড় উদারতা দেখানো হয়েছে তা স্পষ্ট। কিছুদিন আগে মুফতি ফয়জুল করিম দাবি করেন ১৪৩টি আসনে তারা এ গ্রেড অবস্থানে রয়েছেন। তিনি এটাও বলেন তারা কেন জোট থেকে বের হয়ে যাবেন। এই জোট তারা প্রতিষ্ঠা করেছে, প্রয়োজনে জামায়াতকে জোট থেকে তারা বের করে দেবেন। তাই এই বক্তব্যের পর থেকেই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বাড়তেই থাকে। পর্যবেক্ষকদের মতে জোট ত্যাগ করে ইসলামী আন্দোলন মূলত ভুল ও লোভের চোরাবালিতে ঢুকে পড়েছে। এই সিদ্ধান্ত জামায়াত কিংবা ইসলামী আন্দোলন কাউকেই ভোটের মাঠে সহায়তা করবে না। এতে সবচেয়ে লাভবান হবে বিএনপি। ইসলামী আন্দোলন আদৌ কোনো আসনে জয় পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মানিয়া সাদিয়া, RTNN।